হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো, আজকে আবার একটা নতুন দিন, নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে এলাম। আজকে তো সোমবার, কি যেন কথাটা আছে, মুখ পোড়া সোমবার আসে কেন বারবার। তা যাই হোক, ও একটা বিরক্তিজনক সোমবার আমার কাছে। তা আজকেও তো বাবুর পরীক্ষা আছে, কালকে বাবুর পরীক্ষা শেষ। তা চলো, আজকে তো রান্না বসিয়ে দিয়েছি। আর বাবু দেখো ঘুম থেকে, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখেন যা আলোর ছটা। দেখো এখানে বাবু ঘুম থেকে উঠে পড়েছে, এখন দাঁত ব্রাশ নিয়ে বেশ কিছুক্ষণ বসবে, তারপর ওর মুড আসবে দাঁত মাজার। তারপরে এখানে দেখো হাঁড়িতে বসিয়ে দিয়েছি ভাত, ভাত হচ্ছে। আর কালকে তো সেই গেছিলাম আমার বিখ্যাত মনের মতন বাজার, মানিকতলা বাজার, ওখান থেকে তো মাছ এনেছি। এই মাছটা এখন দেখি কি করি, ঝোল টোল করবো একটা কিছু। তাহলে চলো, ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেই। তা চলো, ভিডিওটা শুরু করেই দিয়েছি। আর আমি রান্নাগুলো চলো শুরু করে দিই। আজকে জানো তো ভীষণ চা খেতে ইচ্ছা করছে, চা খেলেই আমার অ্যাসিড হয়, তাও চা খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু লিকার চা বসিয়ে দিয়েছি। তা চলো, একটু চা খেতে খেতেই আজকে রান্নাটা শুরু করি। মাছ ভাজা দেখো বসিয়ে দিয়েছি। বাবুর হরলিক্সের এখন জল বসিয়ে দিয়েছি, আর মাছটা ভিজিয়ে রেখেছি, ওকে হরলিক্সটা আগে দিয়ে দিই, তারপরে রান্নাটা করব। তোমার হরলিক্স রেডি। সরা, একদম সরিয়ে দে বাবা। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। একদম শুনতে পাইনি আমি। গুড মর্নিং। ঠিক আছে, চলো পড়ো। আজকে হচ্ছে ওর কি পরীক্ষা? কম্পিউটার পড়ছে ও এখন। কম্পিউটার আজকে কি থিওরি, প্র্যাকটিক্যাল হয়ে গেছে। প্র্যাকটিক্যাল অনেক দিন আগেই হয়ে গেছে। আর মুখে মেখেছি দেখো নারকোল তেল, চপচপ করে, ওই জন্য মুখটা চকচক চকচক করছে। না চলো, বুকলে হবে, রান্নাটা তো করতে হবে। কে করবে ওটা? আচ্ছা, ওর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, ওর খুব বিশাল আনন্দ, তাহলে আমার কি শেষ হচ্ছে? আমার তো কিছুই শেষ হচ্ছে না। আমাকে রান্না করেই যেতে হবে, করেই যেতে হবে, করেই যেতে হবে, আমার আর শেষ নেই। চলো রান্না সারি এবার। মাছের তরকারি বসিয়ে দিয়েছি। আদা, হ্যাঁ আদা রসুনের এই যে এখানে দেখো একটা পেস্ট রাখা ছিল, এই যে আদা রসুনের এই পেস্টটা বেরিয়েছে না, এটা দিয়েছি। আর দিয়েছি পেঁয়াজ আর টমেটো আর জিরে গুঁড়ো, ব্যাস এই দিয়ে মাছের ঝোল করে দিচ্ছি। আর বেশি কিছু রান্না করব না, আর বিশেষ কিছু করব না, এইটুকুই করবো। রোজ রান্না করতে এত ভালো লাগে না বাবা, এত আর করতে পারবো না, এটাই করছি। আজকে দুবেলারই একদম মাছের ঝোল করে নিচ্ছি, রাত্রেবেলা দেখি যদি হয় একটু ভাত করে দেবো। যদি অনেক যদি বলে ভাত খাবো, ভাত খাবে, নাহলে রুটি দিয়েই মাছ খেয়ে নেবে। আমার রান্না হয়ে গেছে, মানে মাছের ঝোলটা হয়ে গেছে। রান্নাটা, মাছের ঝোলটা দেখতে হয়েছে দেখো, কি দারুণ দেখতে লাগছে। এখনো কিন্তু ঝোলটা নামাইনি, দেখেছো? দারুণ সুন্দর দেখতে হয়েছে। এই ঝোল দিয়ে আর গরম গরম এক থালা ভাত, উফ, পুরো জমে ক্ষীর। আমাদের দুটো মানে ঘুরতে যাওয়ার প্ল্যান পরিকল্পনা আছে, মানে বাইরে কোথাও নয়, অনুষ্ঠানে।
তার প্রিপারেশান আমরা মোটামুটি একটু একটু করে নিচ্ছি। তা যাই হোক, যখন সময় আসবে তোমরা নিশ্চয়ই জানতে পারবে। আর তোমরা আমার ব্লগটা তো দেখতে থাকো, তোমরা জানতে পারবে। তবে একটু দেরি আছে, আস্তে 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 আসছে এই মাসের মধ্যেই। মাছের মধ্যে দিচ্ছি একটু ঘি, দারুণ লাগবে খেতে। গরম মশলাটা নেই জানো তো, গরম মশলাটা ফুরিয়ে গেছে। একটু দাও, ছোটো এলাচ ছিল, ওটাই একটু দিয়ে দিয়েছি। গরম মশলা দিলে ভালো হতো। চলো, আমার তরকারি হয়ে গেছে। তবে কী বলো, তরকারি হয়ে যাবার সাথে সাথেই নামাবে না, একটু স্ট্যান্ডিং টাইম দেবে, তাহলে রান্নাটার টেস্ট ভালো হয়। স্ট্যান্ডিং টাইম মানে কী বলো তো, গ্যাসটা বন্ধ করে দেবে, দেখবে ওটা একটা, তাও ওই তাপে একটা বুড়বুড় বুড়বুড় হয়, ওইটা যখন বন্ধ হয়ে যাবে জানবে একদম ওকে। তা আমার সেটা করে রাখা হয়ে গেছে। এখন আমার মাছের তরকারি ডান। তো চলো ঝপাঝপ এবার মাছের তরকারি নামিয়ে ফেলি। ওদিকে রনি চান করছে, এদিকে খাবারও করতে হবে। আর আজকে টিফিনে করবো কি জানো, ভাত ভাজা। টিফিনে আজকে ভাত ভাজা করবো। আজকে 3 জনেই টিফিনে খাবো ভাত ভাজা, বাঙালির গরিবের ফ্রাইড রাইস। ভাত ভাজা করব বলে দেখো গাজর আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর কিছু সবজি নেই যে দেবো, তাই এটা দিয়েই করি। এর মধ্যে দিচ্ছি হচ্ছে ম্যাগি মশলা। ম্যাগি মশলা দিলে খুব টেস্ট হয়, খুব টেস্ট। আর দেবো হচ্ছে একটু বাদাম, মুখে বাদাম একটা 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 করে বাদামগুলো পড়বে, চেবাতে হেভি লাগে। এখন ভাতটা দিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইস খাবি তো আজকে? হ্যাঁ, খেতে দিলে আবার শুতে চায়। ফ্রাইড রাইস বলছে চিলি চিকেন ছাড়া খাবো না। পড়া হয়ে গেছে, এখানে বসে আমার সাথে বকর 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 করতে। আমার বর এখন বিছানা পরিষ্কার করছে, হয়ে গেছে বিছানা পরিষ্কার। একদম ওর চাই একদম টান 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 বিছানা থাকবে। আমি আর বাবু সারাদিন বসে এই বিছানাটাকে করে দেবো একদম যাচ্ছে তাই। আর রনি রাত্রেবেলাও বিছানাটাকে এরকম করে রেডি করবে, তাই তো বলো? হ্যাঁ, আমি তো বিছানা সেরকম একটা ধরিই না, ওই করে সব কাজ। আমি করব তো তুমি কি করবে? হ্যাঁ, শুধু একটা বিছানা, তাও তুমিও শো এটাতে, তাই না? হাঁপিয়ে গেছে, বলছে মা আমরা সারাদিন কত কাজ করি মেয়েরা, বলো? হ্যাঁ, সেই। চলো টিফিন হয়ে গেছে, খাবে তো? 9টা বাজে, দিয়ে দি। মাদুর পাতবো। রনি আর আমি টিফিন নিয়ে নিয়েছি। এই ভাত ভাজাটা কালকে করার কথা ছিল, কালকে গাজর টাজর কেটে রেখেছিলাম, কিন্তু শরীরে দেয়নি আর করিনি। ভালো হয়েছে। বাদাম দিলে ভালো লাগে না বলো খেতে? মুখে বাদামগুলো পড়ে। বাবু বলছে বাদাম দিচ্ছ কেন? কেন? বইয়ের নাম ছিল
লহরার আমৃষ্ট মিশনে হলো না বলো, কত আশা করেছিল। প্রত্যেকের বউ বেশি না। এখন রনির খাবারটা বেড়ে দিচ্ছি, আগে আলুটা তুলে দিই। चैने मेरा तूने ले लिया, चैने मेरा तूने ले लिया, तुझको मैंने ये दिल दे दिया, तुझको मैंने ये दिल दे दिया, ओ प्रिया ओ বাবুকে টিফিন খেতে দিয়ে দিয়েছি। টিফিন মানে কি, আজকে ও ভাত ভাজাই খাচ্ছে। আমরা তো সবাই বললাম তোমাদের যে আজকে ভাত ভাজাই খাবো। তা যাই হোক, ওকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি, ও টিভি দেখতে দেখতে, টিভি কোথায় রে আমাদের, টিভি দেখতে দেখতে খাচ্ছে। তা চলো, আমার টুকটাক কাজ আছে, এগুলো সারি। তাহলে এইটুকু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমার একবেলা রান্না কাজ সবই তো হয়ে গেছে। রাত্রের বেলার ডিনারে কি করব সেটাও তোমাদেরকে বলে দিলাম। একবারে মাছের ঝোল আমার করা হয়ে গেছে, আর দেখি ভাত খেলে ভাত, রুটি খেলে রুটি। তাহলে চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তাহলে রাখছি, টাটা।